আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকে ক্লাস হচ্ছে সেট নিয়ে। একদম সেটের বেসিক যেটা আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ফার্স্ট টু লাস্ট একদম সম্পূর্ণ দেখবো। আশা করি নতুন কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। কথা না বলে আজকে ক্লাসটি শুরু করা যায়। আমরা আজকে ক্লাসের জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু টপিকস রেখেছি। একটা হচ্ছে সেট কি, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট কি, ফাঁকা সেট কি, সার্বিক সেট কি, শক্তি সেট বা উপসেট কি, পূরক সেট কি, প্রক্রিয়া সেটগুলো কি কি, এরপর হচ্ছে নিশ্চিত সেট কি, এগুলো আমি রেখেছি। আসো সেট কি, সেট কি জানার আগে আমাকে আমরা জেনে নিই। সেট সম্পর্কে সমাধান ধারণা দিয়েছে, সেট সম্পর্কে সমাধান সর্বপ্রথম ধারণা দিয়েছে জর্জ ক্যান্টর। উনি সেট সম্পর্কে ধারণা দিচ্ছে। সেট কি, সেট হচ্ছে চিন্তা জগতের বা বাস্তব জগতের সুসংগত কর্মসূচি সমাবেশকে বলা হয় সেট। সেট প্রকাশের পদ্ধতি, সেটকে আগে কী দ্বারা প্রকাশ করা সেটা আমার জানা দরকার। সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড বন্ধনী দ্বারা বা দ্বিতীয় বন্ধনী দ্বারা বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। সবচেয়ে বেশি আসে তালিকা পদ্ধতি পরীক্ষাতে। এরপরে আসছে সসীম সেট, অসীম সেট, এরপর আছে ফাঁকা সেট, সার্বিক সেট, উপসেট, শক্তি সেট, পূরক সেট, প্রক্রিয়া সেট, সংযোগ সেট, ছেদক সেট এবং নিশ্চিত সেট। এখানে আমি একটা কোশ্চেন রাখছি, আমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আগে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে জানতে হবে। আমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি তারপরে গিয়ে আমার জন্য বাকি যা আছে সব কিছু সোজা। আমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে না যেতে পারি তাহলে আমার জন্য পুরোটাই কঠিন। তাহলে কথা না বাড়িয়ে আজকে প্রথমে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। আমি তার জন্য কিছু কোশ্চেন রাখছি। যেমন এক নাম্বারে এ সমান কি বলছে, x belongs to n such that 7 is less than x less than 10। যারা নতুন তাদের জন্য বলে রাখি, এই জিনিসটাকে বলা হয় such that, এই জিনিসটাকে বলা হয় belongs to। ক্লিয়ার? এরপরে আসো আরো কিছু জিনিস লিখে দিই তোমাদেরকে, সুবিধা হবে। এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে লেস ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল, এবং এটা হচ্ছে গ্রেটার দেন। আর এটা তো মনে রাখবা, যার দিকে মুখ বড় থাকবে সেদিকে সংখ্যাটা বড় হবে, যার দিকে মুখ ছোট হবে সেদিকে মুখ সংখ্যাটা কি হবে, ছোট হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা বলতে পারবো এখানে x এর মান বলতে 7 থেকে 10 পর্যন্ত, 7 থেকে 10 সংখ্যা কি কি আছে আমি লিখি, 7, 8, 9, 10। এখন নিচে এই যে একটা দাগ দেখতেছো এভাবে, এটাকে বলে সমান চিহ্ন। তার মানে এটা গ্রেটার ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে সমান। তার মানে এটা x এর মান অবশ্যই গ্রেটার ইকুয়াল 7। তার মানে x এর মান 7 থেকে কি হবে, বড় হবে, অথবা 7 এর মান x থেকে কি হবে, ছোট হবে। তার মানে x এর মান 7 থেকে বড় হবে। 7 থেকে বড় কি কি আছে, 7, 8, 9, 10, যেহেতু এখানে 10 মিনিট দেওয়া আছে। এখন 7 এর নিচে যেহেতু সমান চিহ্ন আছে আমি 7টাকে নেব, কিন্তু 10 এর নিচে আমার সমান চিহ্ন আছে না, তাহলে আমার 10টাকে নেওয়া যাবে না। যদি মনে করি 7 এর নিচেও সমান চিহ্ন নাই তাহলে আমি 7টাকেও নিতাম না। মনে করলাম 7 এর নিচে নাই তো কিছু 10 এর নিচে আছে, তখন আমি 10টাকে নিতাম। আমার মনে করলাম যে কি আমার 7 এর নিচে আছে 10 এর নিচে আছে, তাহলে 7 এবং 10 দুটোকে নিতাম। তাহলে এখন দেখো তো প্রশ্ন অনুসারে 7 এর নিচে আসছে 10 এর নিচে নাই, তার মানে 7কে নিব, 10কে নেওয়া যাবে না। এই শেষ। এবার আসো বি কি বলছে, x belongs to n। nটা হচ্ছে কি, nটা আসলে স্বাভাবিক সংখ্যা। একটু দেখো, আগে জানতে হবে পূর্ণ সংখ্যা কি কি। আমি বোর্ডটা মুছে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। জ্যাডটা হচ্ছে পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যাগুলো কি কি? 0 1 2 3 4 ডট ডট ডট, আবার দেখো -1 -2 -3 -4 ডট ডট, এবার চলতে থাকবে। আমরা ছোট সংখ্যা রেখা শিখছিলাম না ক্লাস 6-এ, সেই সংখ্যা রেখার মতোই এটা। এই জিনিসটাকে বলা হয় z প্লাস, এই জিনিসটাকে বলা হয় z মাইনাস, এই জিনিসটাকে বলা হয় n, বা যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এটাকে কি বলা হবে? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এইগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আসো, b সমান দেয়া আছে x belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130। ঠিক আছে, যখন খাতায় যখন লিখবে বলে বই লিখবা x belongs to n such that x square greater than কত 9 and এবং x cube is less than 130 বা 130। এভাবে বলে বলে লিখলে দেখবে, কয়েকবার বললে দেখবে তোমার মুখ আত্মস্থ হয়ে যাবে। এখানে n সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কত কত আমরা জানি 1 2 3 4 ডট 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 ডট, এভাবে চলতেই থাকবে, তাই তো? তাহলে এবার আসো x এর মান বলছে n এর মধ্যে থাকবে, দ্যাট মিন্স x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার না, x এর জায়গায় কত হচ্ছে 1, দ্যাট মিন্স 1 স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। দেখো তো এখানে হওয়ার কথা ছিল বড়টা, এখানে হওয়ার কথা ছিল কোনটা? ছোটটা। আমি কিছু আগে বলছিলাম যার দিকে মুখ বড় থাকবে সেদিকে হবে বড়টা, আর যার দিকে মুখটা ছোট থাকবে এদিকে ছোট না, ঠিক না? যার দিকে মানে হাঁটা এরকম যদি হয় তাহলে এদিকে থাকবে বড়টা, এদিকে থাকবে কোনটা? ছোটটা। যার দিকে মুখটা বড় থাকবে সেদিকে বড়টা, অপরদিকে ছোটটা বলছি। এখানে বড়টা হওয়ার কথা কিন্তু আসছে কোনটা? ছোটটা, তবে এটা ঠিক না। এবং 1 কিউব ইজ ইকুয়াল টু 1। 130 থেকে ছোট না 1টা? ছোট হওয়ার কথা বলছে, ছোট। এবার আসো x ইকুয়াল টু 2 হলে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4। চিন্তা করো তো, এটা কি 9 থেকে বড়? কি মনে হয়? আর কিন্তু 130 থেকে ছোট, কিন্তু 4 কিন্তু 9 থেকে কি না বড় না। x ইকুয়াল টু 3 হলে দ্যাট মিন্স 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9। কিউব ইজ ইকুয়াল টু 100 লেস দেন 130। এখন দেখো 9 কি 9 থেকে বড়? বড় কিন্তু না। এখন এই মানটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এখানে যদি সমান চিহ্ন যদি থাকতো তাহলে আমাদের ঠিক ছিল, কিন্তু এখানে যেহেতু সমান চিহ্ন যেহেতু নাই, তার মানে অবশ্যই এই মানটা বড় হইতে হবে, দ্যাট মিন্স এই মানটা হবে না। এবার আসো x ইকুয়াল টু 4 হলে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16। 16 মান 9 থেকে তো অবশ্যই বড় কি না? এবং 4 কিউব ইজ ইকুয়াল টু 64, এটা 130 থেকে কি ছোট। এবার আসো x ইকুয়াল টু কত হলে 5 হলে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি 25, 9 থেকে বড়। এবং 5 কিউব ইজ ইকুয়াল টু 125, 130 থেকে কি ছোট। x ইকুয়াল টু 6 হলে 6 স্কয়ার ইজ ইকুয়াল টু 36, 9 থেকে বড়। এবং 6 কিউব ইজ ইকুয়াল টু 116, 130 থেকে ছোট না। কথা বোঝা গেছে? সুতরাং এইখানে ডান পাশে কাটাকাটি আসলেই আমার আর করার দরকার নাই। তাহলে b সমান আসতেছে কত কত? কার জন্য কাটাকাটি করতে হয়? এটার জন্য আমি কাটছি, এটার জন্য কাটছি, এটার জন্য কাটছি এবং এটার জন্য কাটছি। কাঠিনে কার জন্য? 4 এবং 5 এর জন্য। দ্যাট মিন্স 4 এবং 5 হচ্ছে আমার আনসার। এবার আসো আমি 3 নাম্বারটা পড়ি। 3 নম্বরে বলছে কি c সমান x belongs to z such that x square is greater than 5 এবং x cube is less than 36। দ্যাট মিন্স আমি বলছিলাম z সমান কি বলছিলাম, দেখো তো এগুলো সবগুলা z, তাই তো? এখানে
জেড সমান কত কত, জেড এর মান আমরা জানি 0 1 2 3 4 ডট ডট ডট, এখানে হবে -1 -2 -3 ডট ডট ডট, এখানে -4 5 যা ইচ্ছে তাই লিখতে হবে, সমস্যা নেই, তবে অবশ্যই ডট ডটে দিতে হবে। এবার আসো, সুতরাং x ইকুয়াল টু, আমি আগে 0 ধরি, x ইকুয়াল টু 0 হলে তাহলে এখানে মানটা বসাবো, 0 স্কোয়ার সমান 0, 0 এর মান মনে হয় 5 থেকে মনে হয় বড়, তাই না? ঠিক না? না, 5 এর মান বড় না, এবং 0 কিউব ইজ লেস দেন 36, এটা কি ছোট? হ্যাঁ ছোট, ইজ ইকুয়াল টু 0, ছোট না 0 থেকে 36 থেকে। এবার আসো x ইকুয়াল টু 1 হলে 0 স্কোয়ার, সরি, তাহলে এখানে বসাবো 1, যেহেতু x এর মান 1 ধরছি, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1, 1 এর মান কি 5 থেকে ছোট? ছোট না, এবং 1 কিউব ইজ ইকুয়াল টু 1, এটা তো অবশ্যই 36 থেকে কত? ছোট। এবার আসো x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটাও কিন্তু 5 থেকে বড় না, এবং 2 কিউব ইজ ইকুয়াল টু 8, এটা কিন্তু 36 থেকে কি ছোট। এবার আসো x ইজ ইকুয়াল টু 3 হলে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটা কিন্তু 5 থেকে কি বড় নাকি না, এবং 3 কিউব ইজ ইকুয়াল টু 27, এটা কি 36 থেকে ছোট? অবশ্যই ছোট। x ইকুয়াল টু 4 হলে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইজ লেস দেন কত? 5, এবং 4 কিউব ইজ ইকুয়াল টু 64, এটা কিন্তু 36 থেকে কি না? চিন্তা করে দেখো তো, এটা 36 থেকে কি না বড় না। মাইনাসের মান ধরি, x ইকুয়াল টু -1 হলে -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু 5 থেকে কি না বড় না, এবং -1 হোল কিউব ইজ ইকুয়াল টু কিন্তু -1, এটা কিন্তু 36 থেকে ছোট, এটা -36 এর সমান হবে বা তার থেকে কি হবে? ছোট হবে, কিন্তু ছোট। এবার আসো x ইকুয়াল টু -2 হলে -2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটার মান 5 থেকে ছোট, এবং -2 হোল কিউব ইজ ইকুয়াল টু -8, এটাও কিন্তু কি থেকে ছোট? 36 থেকে ছোট। এবার আসো x ইকুয়াল টু -3 হলে -3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাই তো? এটা কি 9 5 থেকে কি বড়, এবং -3 হোল কিউব ইজ ইকুয়াল টু -27, এটাও দেখো 36 থেকে কিন্তু ছোট, কারণ 36 থেকে ছোট বলতে কত ছোট? মাইনাস ধনাত্মক প্লাস মান মাইনাস মান সব মান আসতে পারবে, মাইনাস বলতে একদম এদিকে যাওয়া। 36 থেকে ছোট, ছোট কত? কেউ যদি বলে হাফ, তাও ছোট, কেউ যদি বলে 1 তাও ছোট, কেউ যদি -2 তাও ছোট, কেউ যদি -36 তাও কিন্তু ছোট। ধনাত্মক মান সবসময় বড় হয়, ঋণাত্মক মান সবসময় কি হয়? ছোট হয়। দ্যাট মিনস x ইকুয়াল টু -4 হলে -4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইজ লেস দেন 5, এবং -4 হোল কিউব ইজ ইকুয়াল টু -64, এটাও কি 36 থেকে ছোট, যেহেতু মাইনাস। তার মানে কি দাঁড়াচ্ছে? যেহেতু x এর মান মাইনাস যদি ধরি আমি, প্রতিটা ক্ষেত্রে মাইনাস আসবে এই মানটা, তার মানে 36 থেকে সবগুলো ছোট, তার মানে x এর সব ঋণাত্মক মানের জন্যই এই মানগুলো কি আসতেছে? ছোট আসতেছে, নাকি না? তাহলে আসো, তাহলে আমি কি লিখতে পারবো? সুতরাং c সমান আসো, এটার জন্য আমি কাটছি, এটার জন্য আমি কাটছি, এটার জন্য কাটছি, এটার জন্য কিন্তু কাটি নাই, এটার জন্য কাটছি, এটার জন্য কাটছি, এটার জন্য এখানে একটা কাটা আছে, তার মানে এটা বাদ, এটার জন্য কাটি নাই, এটার জন্য কাটি নাই, এরপরে কোনটার জন্য আমি কাটি নাই, তার মানে কি দাঁড়াচ্ছে? -4 -3 3, এখন এদিকের মানগুলো তো আরো ছোট হতে পারবে কিনা? পারবে না। দ্যাট মিনস এখানে কি বসবে? ডট ডট বসবে। -4 -5 -3 -6 -7, মানগুলো আস্তে আস্তে কোন দিকে যাবে? বাম পাশে যাবে। কথা বুঝে গেছে? মাইনাসের মানগুলো যতই বাড়তে থাকে ততই মনে হবে বাম পাশে যেতে থাকবে। কথা বুঝে গেছে? তাহলে আমরা এটাও পারলাম। এবার আসো ডি নাম্বারটা করবো।
d is equal to x belongs to n such that 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন আসো 36 এর গুণিতক গুণনীয়ক বের করি। 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক 36 কে 1 দ্বারা ভাগ করা যায়, জি স্যার যায়। 2 দিয়ে যায়, 3 দিয়ে 3 12 36 যায়, 4 দিয়ে 4 9 36 যায়, 5 দিয়ে যায় না, যায় না, 6 দিয়ে যায়, জি স্যার যায়, 6 6 36। 7 দিয়ে ভাগ করা যায়, যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 4 9 36, এরপর 18 দিয়ে যায়, এরপর 36 দিয়ে যায়। এটা একটা মেথড। আরো একটা মেথডে বের করা যায়, সাইডে রাফ করবা। দেখো আমি কিন্তু এইভাবে বের করি না, আমি কিন্তু এইভাবে বের করি। 36 সমান 1 দিয়ে গুণ করলে 36 কে 36, 2 দিব, 2 কে দিয়ে 36 ভাগ করলে 18 দুগুণে 36, 3 12 কত 36। দ্যাট মিনস এখানে 12 একটা বাদ গেছে, দেখছো? এই জন্য এইভাবে করাটাই ভালো। 12 এবার 4 দিয়ে দিলে 4 9 36, 5 দিতে ভাগ করা যাবে না, 6 6 কত 36। দেখো এই যে কাছাকাছি সংখ্যা চলে আসছে, তাহলে আর ভাগ করার দরকার নাই। এবার আমি উপর থেকে নিচের দিকে ঠিক এভাবে লিখে দিব। 1 2 3 4 6 9 12 18 36, 6 দিবার লেখা দরকার নাই। তাহলে গুণনীয়ক পাই গেলাম। এবার আসো গুণিতক। কার গুণিতক? 6 এর গুণিতক। গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে নামতা। কার নামতা? 6 এর নামতা। 6 নামতা আমরা বলি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এভাবে চলতেই থাকবে, তাই তো? 6 নামতা কত পর্যন্ত আছে জানো তোমরা কেউ? আমরা সাধারণত 6 নামতা 6 10 60 পর্যন্ত শিখছি। আসলে 6 নামতা হচ্ছে এরকম 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66, 6 12 72, 6 13 78, এইভাবে চলতেই থাকবে। কথা বলছে 6 14 84, তার মানে এইভাবে চলতেই থাকবে। 6 নামতা শেষে কিছু না, আমরা 6 নামতা সাধারণত ছোট বাচ্চাদের 10 পর্যন্ত শিখাই, তাই তো? কেন শিখাই? 10টা হচ্ছে বেস, অঙ্কের বেস হচ্ছে 10। কেন 10 সেটা পরবর্তী কোনো ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে এটা 6 এর নামতা। আচ্ছা এবার আসো কি বলছে আমাকে, 36 গুণিতক এবং 6 গুণিতক। এবং মানে হচ্ছে কমন, এটা মনে রাখবা। বা কমন কত কত আছে, সুতরাং ডি সমান কমন কত কত আছে, এখানেও 6, এখানেও 6, এখানেও 12, এখানেও 12, এখানেও 18, এখানে 18, এখানে 36, এখানেও 36। তাহলে কমন কে আছে 6 12 18 36। এটাই হচ্ছে আমার আনসার। এবার আসো ই এর মান বের করতে গেলে আমরা ই এর মান কিভাবে বের করব একটু দেখি। ই সমান কত দেয়া আছে? ই সমান দেয়া আছে x belongs to n such that x square minus 5x plus 5 is equal to 0 plus 6 equal to 0. That means কত দাঁড়াবে? x square minus 5x plus 6 is equal to 0. আগে প্রথমে উৎপাদক করব। x square minus 5x, এখানে লিখব এখন x square উৎপাদক করলে -3x minus 2x plus 6। যারা উৎপাদক পারো না, আমার উৎপাদকের ক্লাস আছে, সেখান থেকে দেখে নিতে পারো উৎপাদকের ক্লাসটা, যদি না যেতে পারো। আর পারলে তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করি সবাই পারি। x কমন গেলে x কমন গেলে কি থাকবে? x -3, এখান থেকে -2 কমন গেলে কত থাকবে? x -3 is equal to 0, বা x -3 x -2 is equal to কত? 0। এবার লিখবো হয় x -3 equal to 0 অথবা x -2 equal to কত? 0। এটা হচ্ছে একটা থিওরাম। দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য যদি হয়, তখন তারা আলাদা আলাদাভাবে কি হবে? শূন্য হবে।
আলাদাভাবে যদি গুণফল, দুটো রাশির গুণফল যদি শূন্য যদি হয় তখন তারা আলাদাভাবে কী হবে, শূন্য হবে। তাহলে সুতরাং x = কত আসবে 3, x = কত আসবে 2। সুতরাং ই সমান লেখা যাবে কত 2,3। আগে বড়টা লিখবা, পরে কোনটা লিখবা, ছোটটা লিখবা। গেল। এবার আসে সর্বশেষ f নাম্বারটা। f is equal to x belongs to n such that x² minus c plus d into x plus 6 is equal to 0. সুতরাং x² minus 6 plus c plus d into x plus d, d হবে d is equal to 0 বা x² minus c into x minus c into x সমান কত আসবে minus cx, আবার প্লাসে মাইনাসে মাইনাস d দিয়ে x গুণ করলে dx প্লাস কত d সমান কত 0। কি কমন যায়, x কমন যায়, দ্যাট মিন্স x প্লাস মাইনাস c কি কমন যায়, d কমন যায়, দ্যাট মিন্স x মাইনাস, সরি এখানে cd হবে, ভুলবশত cd লেখা হয়নি, আমি ভুলবশত 6 লিখে ফেলছিলাম। তাহলে কত থাকবে, c থাকবে ইজ ইকুয়াল টু 0। এখানে কত হবে তাইলে cd বা x মাইনাস c ইন্টু x মাইনাস d ইজ ইকুয়াল টু কত আসতেছে আমার 0। দ্যাট মিন্স কত দাঁড়ায় আমার এখানে, দেখো তো একটু ভালো করে, দ্যাট মিন্স আমার দাঁড়ায় এখানে, এবার লিখবো হয় x মাইনাস c ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস d ইকুয়াল টু কত 0। সুতরাং x সমান c, এখানে আসবে x সমান কত d। সুতরাং f এর মান চলে আসছে আমার, f এর মান কত আসছে দেখো তো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে c কমা কত d। এটা কিন্তু সবচেয়ে বেশি আসে হায়ার ম্যাথের অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটা কি বললাম, এটা সবচেয়ে বেশি আসে কোথায়, হায়ার ম্যাথের অঙ্কের ক্ষেত্রে। মুছে দিই, আমার এগুলো কিন্তু শেষ। এখন আসো, এখন আমরা সৃজনশীলটা করবো। সৃজনশীল করার আগে আমি আগে বলে নিই সসীম সেট কাকে বলে। সসীম সেট হচ্ছে যাদের সংখ্যাকে গণনা করা যায়, যেমন ইংরেজি বর্ণমালা 26টা আছে আমরা সবাই জানি, কিন্তু সংখ্যা কয়টা আছে আমরা কেউ জানি না। তার মানে সংখ্যা হচ্ছে কি সেট, অসীম সেট, কিন্তু ইংরেজি বর্ণমালা সেট হচ্ছে সসীম সেট। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কয়টা আছে সেটা আমরা জানি, সেটা সসীম সেট। এরপরে হচ্ছে অসীম সেট যেগুলো গণনা করা যায় না। এরপর ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যার কোনো সেটে কোনো উপাদান নাই, যে সেটে কোনো উপাদান নাই তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে এইটা দ্বারা প্রকাশ করা হয় অথবা এটা দ্বারা প্রকাশ করা হয়। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে অরে, এটাকে ইংরেজিতে বলা হয় অরে। এবারে সার্বিক সেট কাকে বলা হয়, মনে করলাম একটা স্কুল, যে কোনো একটা স্কুলের নবম শ্রেণী, দশম শ্রেণী, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এই যে শিক্ষার্থীর কথা বললাম, এরা সবাই কার কোন স্কুলে, দেখো তো আমি বললাম একটা স্কুল, দ্যাট মিনস প্রত্যেক স্কুলের কি স্টুডেন্ট নাকি না, প্রত্যেকেই স্কুলের স্টুডেন্ট, তার মানে এক্সটা হচ্ছে সার্বিক সেট। এক্সটা কি সেট, সার্বিক সেট। শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলা হয়, শক্তি সেট বা পাওয়ার সেট হচ্ছে এমন এক ধরনের সেট, একটা সেট থেকে শক্তি সেট বের করতে গেলে
মনে করলে একটা সেটের মধ্যে উপাদান আছে এ বি সি। এখন এ বি সি যেহেতু আমি বললাম একটা সেটের মধ্যে পাওয়ার সেট হচ্ছে, একটা সেট হচ্ছে এ সমান এ কমা বি কমা সি। এটার উপসেটগুলো কি কি দেখো, এটার উপসেটগুলো হচ্ছে, আমি কিভাবে এটা সাজায় লিখতে পারবো চিন্তা করে দেখি। আমি চাইলে প্রথমে একটা করে লিখতে পারি, তাই তো, প্রথমে একটা করে লিখলাম। এরপরে দেখো দুইটা করে লেখা যায়। তার মানে এর সাথে একবার বি লিখবো, আবার বি এর সাথে একবার কি লিখবো, সি লিখবো। আবার এর সাথে কাকে লেখা যায়, সি কে লেখা যায়। এখন আমরা কি চাইলে বি কমা এ লিখতে পারবো? এটা লেখা যাবে না। কেন যাবে না? মনে রাখবা, পিছন থেকে মানে ডান পাশ থেকে বাম পাশে যাওয়া যাবে না, ডান পাশ থেকে বাম পাশ থেকে কিন্তু ডান পাশে যাওয়া যাবে। তার মানে যখন লিখবো আমি এ কমা বি লিখতে পারবো, এ কমা সিও লিখতে পারবো, বি কমা সি লিখতে পারবো। আমি চাইলে সি কমা এ লেখা যাবে না। তাহলে তিনটা করে লেখা শেষ, আমার দুটো করে লেখা শেষ। এবার তাইলে এবার সবগুলাকে একসাথে লিখবো, এ কমা বি কমা সি। এবং প্রত্যেকটা সেটের মধ্যে একটা কমন সেট হচ্ছে ফাঁকা সেট। প্রত্যেকটা সেটের মধ্যে একটা কমন সেট হচ্ছে কি সেট, ফাঁকা সেট। প্রত্যেকটা উপসেটের মধ্যে একটা কমন সেট হচ্ছে কি সেট, ফাঁকা সেট। ফাঁকা সেট থাকবে মাস্ট, ফাঁকা সেট থাকবে মাস্ট। এখন যদি বলতাম যে এটা শক্তি সেট কত, পি অফ এ সমান কত, তখন আমি ফার্স্ট টু লাস্ট কি দিয়ে দিতাম, এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম। কথা বুঝে গেছে? উপসেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না, কিন্তু শক্তি সেটের মধ্যে কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন যদি বলতাম না স্যার এটা আমার দুটো করে উপাদান আছে, তখন কিভাবে লিখতাম? তখন লিখতাম প্রথমে বি, তারপর কি লিখতাম সি, একটা করে লেখা শেষ, এবার দুটো করে লিখবো বি কমা সি। আর লেখা যাবে আর কেউ আছে নাই, সি কমা বি লেখা যাবে, যাবে না। আর কি বসবে, ফাঁকা সেট বসবে। কথা বুঝে গেছে? এটা হচ্ছে শক্তি সেট। পূরক সেট, পূরক সেট জিনিসটা হচ্ছে সেটের বিয়োগফল। যেমন আমি যদি বলি এ ইকুয়াল টু হচ্ছে 1 2 3, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3,4, ঠিক আছে, সরি, এবং ইউ সমান মনে করলাম 1 2 3 4 5,6। এখন এই যে এ প্রাইম বা এ টু দি পাওয়ার সি, এটাকে বলা হয় কি, পূরক সেট। প্রাইম দিয়েও প্রকাশ করা যাবে, সি দিয়েও প্রকাশ করা যাবে। ইজ ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াবে, দাঁড়াচ্ছে হচ্ছে কত, এটাকে লেখা যাবে ইউ মাইনাস এ দিয়ে। কি দিয়ে লেখা যাবে, ইউ মাইনাস এ। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6, তাই তো, ইজ মাইনাস, আর এর মান কত 1 2 3। তাহলে 1 বাদ, 2 2 বাদ, 3 3 বাদ, তাহলে কত আসবে 4 5 6। এখন যদি মনে করো যে আমাকে এ মাইনাস বি বের করতে বলছে, তখন আমি কিভাবে বের করব, এর মান হচ্ছে 1 2 3 এবং মাইনাস বি এর মান হচ্ছে 3,4। এটাকে পড়া হয় এ বাদ বি। এটা কিভাবে পড়ে, এ বাদ বি। তাহলে এখন আমরা চিন্তা করি, এ বি বাদ বি, তার মানে এ থেকে বি কে আমি কি দিব, বাদ দিব। তাহলে বাদ দিয়ে দিই, 3 বাদ দিলাম, বি তো বুদ্ধে, বি তো বাদ, তার মানে 4 বাদ। এ বাদ বি, তার মানে এ থেকে বি কে কি দেওয়া, বাদ দেয়া। তার মানে 3 এবং 4 দুটোটা বাদ যাবে। এখন এখানে কি আছে, 3 আছে, 3ও বাদ 4ও বাদ। কথা বুঝে গেছে? যেহেতু বাদ দেয়া, 3ও বাদ 4ও কি বাদ, মানে বি এর উপাদান যা আছে সবগুলা বাদ। কথা বুঝে গেছে? দ্যাট মিনস কত হবে, দ্যাট মিনস হবে 1,2। উল্টা হয় যদি চিন্তা করি, বি মাইনাস এ, তাহলে কত আসে দেখি তো আমরা, বি মাইনাস এ, এর বি এর মান হচ্ছে 3,4 এবং এর মান হচ্ছে 1,2,3। যেহেতু বাদ মাইনাস 1 2 3 বাদ, এখানে কমন কি আছে 3, তাহলে 3 3 বাদ, শুধু কি থাকবে 4। কথা বোঝা গেছে? এটাই হচ্ছে কি সেট, বিয়োগ সেট। আর উপরে এটা কি ছিল, পূরক সেট ছিল। এছাড়া সংযোগ সেট, ছেদ সেট। সংযোগ সেট মানে হচ্ছে শুধু কমন গুলা। সংযোগ সেট দেখো, এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় কি সেট, সংযোগ সেট।
এটাকে কি বলা হবে? সংযোগ সেট। এটা মানে হচ্ছে কমন আনকমন সব, মিল অমিল সব। এটা মানে কি? এটা মানে হচ্ছে মিল অমিল সব। এখানে এখানে মিলে কে কে দেখো তো, 1 2 3 4, দেখো তো। তার মানে আমাকে এই এ বি এর প্রত্যেকটা উপাদান আমাকে লিখতে হবে। কোন উপাদান বাদ গেছে এ বি এর? যায় নাই। কথা বোঝা গেছে? এবার আসো ছেদ সেট কোনগুলা? ছেদ সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি। কথা বোঝা গেছে? এটাকে বলা হয় ইউনিয়ন, আর এটাকে বলা হয় ইন্টারসেকশন। কথা বোঝা গেছে? এটাকে বলা হবে ইউনিয়ন, এটাকে কি বলা হবে? ইন্টারসেকশন বলা হবে। তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত দ্বারা আমরা একটু দেখি তো। এটা মানে আগে আমরা শিখিনি, এটা মানে হচ্ছে শুধু মিল বা কমন। এই দুটোর মধ্যে মিলে কত? 1 এখানে আছে এখানে নাই, মিলে না। 2 এখানে আছে এখানে নাই, মিলে না। শুধুমাত্র 3 মিলে। দ্যাট মিনস 3টাই হচ্ছে কি সেট? আমার ছেদ সেট। এবার আসো সর্বশেষ, আসো নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট কোনটা? নিশ্ছেদ সেট মানে হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট কথা, মনে করলাম 3টা এখানেও নাই এখানেও নাই, আছে নাই। তাহলে এবার দেখো এ ইন্টারসেকশন বি এর মধ্যে, এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো কিছু কমন আছে? নাই। দ্যাট মিনস ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। যেহেতু ফাঁকা সেট, নিশ্ছেদ সেট মানে হচ্ছে কোনো উপাদান থাকবে না। কথা বোঝা গেছে? নিশ্চিত সেট মানে হচ্ছে কোনো ধরনের উপাদান থাকবে না। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝছো। যদি না বুঝো ভিডিওটা বারবার করে দেখবা, ইনশাল্লাহ তোমরা বুঝবা। আর করার সময় আসলে মেইন বোর্ডের সাথে রাখবা, এটাও সাথে রাখবা, আগে করবা। তোমরা অনেকেই ঠিক মতো এগুলো নোট করতেছো না, এগুলো অবশ্যই নোট করবা। তাইলে এবার আসো আমরা সৃজনশীলটা করি। আমার সৃজনশীলটার মধ্যে কি দেয়া আছে একটু ভালো করে পড়ো। সৃজনশীলটা দেওয়া আছে এক্স হচ্ছে কি সংখ্যা? বেজোড় সংখ্যা। ইউ ইজ ইকুয়াল টু এক্স, সাজ দ্যাট এক্স হচ্ছে বেজোড় সংখ্যা। এ সমান এত, বি সমান এত, সি সমান এত। ক নাম্বার বলছে এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মনে রাখবা, কোনো কোশ্চেনে যদি ইউ দেওয়া যদি থাকে, তার মানে সার্বিক সেট দেওয়া যদি থাকে, ইউকে সার্বিক সেট বলা হয়, সার্বিক সেট দেওয়া যদি থাকে, তোমাকে অবশ্যই সর্বপ্রথম সার্বিক সেটটা নির্ণয় করতে হবে। তোমাকে সর্বপ্রথম কি নির্ণয় করতে হবে? সার্বিক সেটটা নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা করি। ইউ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কি সংখ্যা? বেজোড় সংখ্যা। এখন বেজোড় সংখ্যা কি কি আমরা সবাই জানি? 1 3 5 7 9 ডট 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 এবার চলতেই থাকবে, তাই তো? এবার আসো এ সমান মৌলিক সংখ্যা x belongs to n such that x কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 3 থেকে কত পর্যন্ত বলছে? 3 থেকে 10 পর্যন্ত। 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা নিয়ে বলা যাক। মৌলিক সংখ্যা কোনগুলা? যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে বড় হইতে হবে। দ্যাট মিনস 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এরপরে ছিল 11 13 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা। এগুলো মৌলিক সংখ্যা নয়, কিন্তু মৌলিক সংখ্যা না। কারণ হচ্ছে 9কে 9 দিয়েও ভাগ 3 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়। এই জন্য যেহেতু 3 দ্বারা ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেহেতু সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে 3 5 7 11 13। এখন বলছে 3 থেকে 10 পর্যন্ত। দ্যাট মিনস 3 5 7 11 তো লেখা যাবে না 10 পর্যন্ত যেহেতু। এখন দেখো 3 কি লেখা যাবে? 3 কিন্তু লেখা যাবে না, কারণ 3 এর নিচে কি নাই? সমান চিহ্ন নাই। কথা বুঝা গেছে? এবার আসো বি সমান। বি সমান এটার মান আসলে আমরা বের করছিলাম। এটার মানটা কত ছিল কারো মনে আছে? এটার মানটা ছিল কত? এটার মানটা ছিল মনে হয় 4,5। এটার মানটা বের করবা less than 9 এবং x belongs to n such that এটার মানটা বের করবা আবার is less than 130 4,5। এখন দেখো এটার মান যে 4,5
4 কি ধরতে পারবো? কেন ধরতে পারবো না? ইউ এর মধ্যে কিন্তু 4 নাই, ইউ এর মধ্যে সবগুলো হচ্ছে বেজোড়, কিন্তু 4টা কি চলে আসছে? জোড়া চলে আসছে। এখানে জোড় কোনো কিছু লেখা যাবে না, জোড় কোনো কিছু লেখা যাবে না। কথা বোঝা গেছে? তার মানে আমার ক নাম্বারটা শেষ, ক নাম্বারটা শেষ। এবার আসো খ নাম্বার, খ নাম্বারটা করাই। খ নাম্বারে আগে আমি লিখে ফেলি কি কি পাইছি। আমি এখানে সাইডে লিখে ফেলি। এ সমান পেয়েছি কত কত মনে আছে? এ সমান পেয়েছি 5,7, বি সমান পেয়েছি কত? শুধু মনে হয় 5, সি সমান দেওয়া আছে 3, 5 কত 9, ইউ সমান পাইছি কত 1, 3, 5, 7 ডট 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 ডট। আসো খ নাম্বার। প্রথমে মনে রাখবো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবা। কার কাজ? ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে তার কাজ করো। ফার্স্ট ব্র্যাকেটে আছে এ ইউনিয়ন বি। এটা মানে আমরা জানি কমন আনকমন সব, তাহলে কমন আনকমন সব যদি নিই তাহলে কত হবে? 5,7। তার মানে কোনো উপাদান এ এবং বি এর কোনো একটা উপাদান বাদ থাকতে পারবে না। কোনো উপাদান বাদ আছে? কোনো উপাদান কিন্তু কি নাই, বাদ নাই। আসো শেষ। এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এর মান পাইছি 5,7 এবং ইন্টারসেকশন সি এর মান কত পাইছি আমি? 3, 5, 9, তাই তো? 3, 5, 9। এটা মানে কি? শুধু বলছিলাম কমন বা যেগুলা মিল পাওয়া যায় সেগুলা। কোনটার মধ্যে মিল পাওয়া যায়? শুধু 5 না, শুধু কত? 5। ক্লিয়ার? তাহলে এটার মানও গেল। এবার আসো গ নাম্বার। পি অফ এ, পি অফ বি, পি অফ সি টু দি পাওয়ার এনকে সমর্থন করে। আসো আগে আমরা পি অফ এ বের করি। আগে লিখবো এ সমান হচ্ছে 5,7, সুতরাং পি অফ এ ইজ ইকুয়াল টু, আগে একটা করে লিখবো 5, 7, এবার কটা লিখবো? দুটা করে। এরপরে কি যে ফাঁকা সেট, কারণ তিনটা করে লেখার কোনো অপশন তো নেই, আছেই দুইটা। এবার বি সমান আসো পি অফ বি সমান, ফার্স্ট রুল আর সেকেন্ড রুল দিতে হবে, যেহেতু এটা একটা শক্তি সেট, নিজেও একটা সেট, এই জন্য কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কত? এরপর আমরা যদি দেখি, এরপরে হচ্ছে বি, বি এর মানটাকে লিখি। বি সমান আছে কত? 5। তিনোটি একসাথে আসবে না, আমি তিনোটা একসাথে দেখাই দিচ্ছি, তোমরা একটা একটা করে করবা, ঠিক আছে? বি সমান, তাহলে পি অফ বি সমান উপাদান আছেই একটা, একটা লিখলাম। আর কিছু লেখা যাবে? যাবে না, ফাঁকা সেট, তাই তো? এবার আসো সর্বশেষ কি? সি। সি সমান দেওয়া আছে 3, 5, 9, সুতরাং পি অফ সি সমান, প্রথমে কয়টা করে লিখবো বলছি? একটা করে, তাই তো? এরপর কয়টা করে লিখবো বলছি? দুইটা। আসো 3 এর সাথে 5 লেখা যাবে। 3 এর সাথে কাকে লেখা যায়? 5 তো লিখছি, 3 এর সাথে আবার কাকে লেখা যাবে? 9 কে। এবার 5 এর সাথে কাকে লেখা যাবে? 9 কে। এবার 3, 5 কত? 9, ফাঁকা সেট। তাহলে আমি পেয়ে গেলাম। দেখো এখন আমার আগে এটা বের করার পর আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাকে সমর্থন করে ব্যাখ্যা করতে বলছে। এটা একটু দেখাই দিই। এটা লেখাটা সবসময় এভাবেই লিখবা, যদি লেখো তোমাদের নাম্বারটা কেটে দিবে, একটা নাম্বার কেটে দিবে। দেখো কিভাবে লিখতে হবে। এখানে সি এর উপাদান সংখ্যা, আমি সিটা করাই দিচ্ছি, তোমরা বাকিগুলো করবা। সি এর উপাদান সংখ্যা 1, 2, 3, কয়টা? 3টি। এবং পি অফ সি এর উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টা? 8টা। এখানে দেখো প্রত্যেকটা আলাদা করে গুনতে হবে, কমা যেখানে আছে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, 1টা 2টা 3টা। আবার যদি গণনা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এভাবে গোনা যাবে না, পুরোটা মিলে একটা। তার মানে 8টা। 8টাকে কি লেখা যাবে? 8কে আমরা জানি 2 কিউব লেখা যায়, তাই তো? কি লেখা যাবে? 2 কিউব। এখানে সির উপাদান সংখ্যা n সমান 3 ধরছি আমি, তাহলে 2 কিউব। তাহলে এই যে এখানে কিউব, কিউব মানে তো 3, তাই তো? 3 এর মান হবে কত? n। দ্যাট মিনস কিউবের জায়গায়, মানে 3 জায়গায় কি বসবে? n। সুতরাং পি অফ সি 2 টু দি পাওয়ার n কে কি করে?
সমর্থন করে। এইভাবে বাকিগুলো ইনশাল্লাহ আশা করি তোমরা বের করতে পারবা। এবার আসো গুণ। আমি জাস্ট ঘ নাম্বারে গুণটা দেখাই দিই, একটা গুণ দেখাই দিই, তোমরা বাকিগুলো বাসায় করবা। এ ক্রস বি বের করতে বলছে। এ ক্রস বি এর মান কত পেয়েছিলাম মনে আছে? এর মান পেয়েছিলাম 5,7 গুণ বি এর মান পেয়েছিলাম শুধু 5। গুণ করার নিয়ম কি? এটা দিয়ে এটা গুণ করব, 5 5 25 এভাবে না। গুণ যখন করব একদম আস্তে আস্তে গুণ করতে হবে। কিভাবে আস্তে আস্তে? সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে গুণগুলো করা যাবে না, গুণের উপাদানগুলো সবগুলোকে রেখে দিতে হবে এভাবে কম কি দিয়ে, কমা দিয়ে। তার মানে 7-এর সাথে আমি 5 যদি গুণ করি 7,5। সংখ্যাগুলো লেখা যাবে না। মনে করলাম সংখ্যাটা এখানে আরেকটা এ আছে, তখন লিখবো 5, যদি এই যে থাকতো একটা তখন কি লিখতাম? তখন লিখতাম 5, এ, আবার কি লিখতাম 7, এ। এইভাবে কি করতে হবে? লিখতে হবে। এখন যেহেতু নাই, দ্যাট মিনস আমার এতটুকু আর লাগবে না। কথা বোঝা গেছে? দ্যাট মিনস তোমরা এগুলো বের করবা। এবার এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, প্রাইম তো বের করা শিখাইছি, তারপর আমি এ প্রাইম বের করা শিখাই দিই। এখানে একটু কোশ্চেন কারেকশন হবে। আমি প্রাইমটা বের করা শিখাই দিই। প্রাইমটা কিভাবে বের করবা? এ প্রাইম ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ বলছিলাম, মনে আছে? ইউ মাইনাস এ। ইউর মান কত ছিল? 1 3 5 7 9 ডট 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 মাইনাস এর মান কত ছিল? 5,7। আসো 5 আর 7 কাটা যাবে, 5 আর 7 কাটা যাবে, কাটা গেলে থাকবে 1 3 9 ডট 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 চলতে থাকবে। কোথায় কি শেষ হবে আমি জানি না। আমি সেম ভাবে বি প্রাইম বের করি। বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি। ইউ এর মান তো 1 3 5 7 9 ডট 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 মাইনাস বি এর মান কত ছিল? 5। এটা মানে হচ্ছে বাদ দেওয়া, তাহলে কত বাদ যাবে? 5। দ্যাট মিনস কত থাকবে? 1 3 7 9 ডট 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 ডট, তাই তো? 5 তো বাদ, তাহলে 1 3 7 ডট ডট ডট। সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা মানে হচ্ছে কমন আনকমন সব, তাই তো? তাহলে কমন আনকমন সব হলে কে কে থাকে দেখো তো? থাকে হচ্ছে এখানে আমি নিয়ে নিই 1 3, এখানে আছে 7 লিখলাম, 9 তো আর লেখা যাবে না, তাই তো? এরপর মনে করলাম 11 13 ডট 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 ডট। এখন না বলছে 11 13 আপনি কোথায় পাইছেন? আমি মুখস্থ পাইছি, যেহেতু বেজোড় সংখ্যা আমরা জানি ইউটা, তার মানে 11 13 তো অবশ্যই আছে, চাইলে না লিখলেও পারবো। ঠিক আছে? ঠিক সেমভাবে এটাও বের করবা। ক্লিয়ার? তো প্রত্যেকে চেষ্টা করবা এই অঙ্কগুলা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই ইম্পর্ট্যান্ট। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা অনেকে আসলে ক্লাস দেখো, কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে লাইক পড়ে না। কাইন্ডলি একটা ভালো যদি লাগে একটা লাইক দিবা, আর ভালো যদি না লাগে একটা ডিসলাইক দিও। ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকবা। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ফাংশন নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।